প্রতিভা নাকি পরিশ্রম? আমরা অনেকে অনেক সময় মনে করি, কেন ভগবান আমাকে এটা দেয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মরণিকা চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখতেছেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছি। এখন বাজে সকাল 6:30টার মতো। ঘুম থেকে উঠে শীতের মিষ্টি রোদের ছোঁয়া নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই রুমে বাচ্চারা ঘুমাচ্ছিল। ছেলেকে স্কুলে যাওয়ার জন্য ডেকে দিছি। ও উঠবে, ফ্রেশ হয়ে একটু পরে নেবে, দেন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি ফ্রেশ হয়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসছি। ছেলে ঘুম থেকে উঠে পড়তে বসছে। এখানে ওর ব্রেকফাস্ট রেডি করতেছি। দুধ আর কর্নফ্লেক্স দেব, ওইটা খেয়ে নিবে। আমার জীবনে আমি অনেক বড় ঝড় দেখেছি, আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণ করার শক্তি আমার নেই, কিন্তু আমার কাছে ধৈর্য আছে, যার মাধ্যমে ঝড়ের সময়টুকু পার করে আগামী দিনে যেতে হবে। ধৈর্য ধরে পরিশ্রম করেই যেতেই হবে, তবে কখনো না কখনো সফলতা আপনার ধারে অবশ্যই আসবে। জীবনে অনেক সময় অন্যের সাথে তুলনা করে নিজেকে দুর্বল মনে করি। আমরা মনে করি হয়তো ভগবান তাকে বেশি প্রতিভা দিয়েছে যা আমাকে দেয়নি, কিন্তু কখনো কি আমরা এটা ভাবি যে এটা আমাকে ভগবান দেয়নি নাকি অন্য কিছু? বিজ্ঞানী নিউটনের একটি উক্তি আছে। তিনি বলেছিলেন, আমার আবিষ্কার কোনো প্রতিভার জাদু নয়, বহু বছরের অধ্যয়ন আর সাধনার ফল। যদি আমরা আমাদের লক্ষ্যের প্রতি স্থির থাকি, তবে ওই কাজে সফলতা আসবে। শুধু প্রয়োজন একটু অনুশীলন। পরিশ্রম করে যেতে হবে, তবে প্রতিভা প্রকাশিত হবে। ছেলে স্কুলে চলে গেছে। আমি একটু চা খেয়ে নিলাম, আর টুকিটাকি জিনিসগুলো ছেলে মেয়েরা যে অগোছালো করে রাখে এগুলো একটু গুছিয়ে রাখতেছি। এরপর রান্নায় চলে যাব। স্কুলে আমার নিয়ে যেতে হয় না, আমার ছোট ভাই আছে, ও দিয়ে আসে ওকে স্কুলে। যাওয়ার সময় ওর সাথে চলে যাই, ও বাইকে করে ওদিকে নামাই দেয় আমাকে। এরপর আমি ওকে নিয়ে চলে আসি। যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন, তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন। তবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় আর সুযোগ দুটো বুঝেই ভিডিও দেখে নিতে পারবেন। যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাতে চলে আসছি। আজকে রান্না করব রুই মাছ আর বেগুন ভাজি। মাছটা ভেজে নিচ্ছি। আমি এখানে আসার আগে প্রায় 7-8 মাস ধরে শ্বশুরবাড়িতে ছিলাম। এখানে আসছি 3 মাসের মতো হবে। এখানে আসার পর যেহেতু একা হাতে সব কিছু করা লাগতেছে, সব গোছানো লাগতেছে, অনেক ব্যস্ত ছিলাম। আমার অনেক প্রিয় আপুরা বারবার বলতেছিল ইউটিউবে ব্যাক করার জন্য, তাহলে হয়তো মনটা ভালো থাকবে। আমি ইউটিউবে ব্যাক করার সাহসই পাচ্ছিলাম না, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলাম। কেমনি কি করবো ওইটাই বুঝে উঠতে পারছিলাম না। ক্যাচ উইথ মো চ্যানেলের মোদি বারবার আমাকে বলছিল, স্মরণিকা তুই ইউটিউবে ব্যাক কর, ইউটিউবে তোকে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তোকে অনেকে পছন্দ করে, তোর কথা অনেক বলে, তুই ওদের সাথে থাকলে আমাদের সাথে থাকলে ভালো থাকবি, তুই ইউটিউবে ব্যাক কর, অন্তত তোর মানসিক শান্তির জন্য তুই ইউটিউবে ব্যাক কর। অনেক বুঝেছে। শেষমেশ আমিও চিন্তা করলাম, হ্যাঁ আমার কিছু একটা করা দরকার এখন। নিজেকে বুঝিয়ে মনে অনেকটা সাহস নিয়ে ব্যক্ত করছি, কিন্তু আমি এখনো অনেক নার্ভাস। কি করব, কি করলে ভালো হবে, আসলে এখনো বুঝে উঠতে পারতেছি না।
আমার আগের লাইফে ফিরে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না, বাট আমার বেঁচে থাকা দরকার আমার বাচ্চাদের জন্য। আমার এই যুদ্ধ সমান পথযাত্রায় আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তেল এই যে কোটার মধ্যে দুধ শেষ হয়ে গেছিলো, এগুলো একটু রিফিল করে নিচ্ছি। না হয় কি, যেমন ধরুন আমি সন্ধ্যাবেলা চা বানাতে আসবো, চা তো আমার মাস্ট খাওয়া লাগে, আমার চা ছাড়া চলেই না। চা বানাতে আসলে যখন দেখবো যে দুধের কোটাটা খালি, তখন এই যে দুধটা আবার রিফিল করতে তখন অনেক মেজাজ খারাপ লাগে, কেমন জানি অনেকটা খিটখিটে হয়ে গেছি। কোনো একটা জিনিস মানে ভুল হলে ওইটাও নিতে পারি না। এখন যখন নিজের একা হাতে চলে আসছে, মনে হচ্ছে কাজটা কেন আগে করে রাখলাম না, তাহলে মানে এত কষ্ট হতো না। রিফিল করে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। রান্নাঘরের কাজ শেষ করে চলে আসছিলাম ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।